হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে রথযাত্রা। সকলকে জানাই রথযাত্রার শুভেচ্ছা। আর আজকে 11টা নাগাদ তো রথ টানাটানি ব্যাপার আছে, তাই তাড়াতাড়ি এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি। আর ব্রেকফাস্টে ছিল লুচি আর চানার তরকারি। আর চলে এসছে এখন রথের জায়গায়। আর এখানে এখন রথ নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। অনেক ভিড়, দেখতেই পারছো। অনেক দূর দূর থেকে লোক আসে এখানে রথ টানতে আর এখানে অংশগ্রহণ করে। আর এখন রথ বেরিয়ে গেছে নিজের যাত্রায় যাওয়ার জন্যে। তো চলুন আমরাও ধরে নিই একটু আর প্রণাম করে নিই, কারণ রথের দড়ি টানাটা সত্যি ভাগ্যের ব্যাপার। আর টানাটাও খুবই ভালো, উচিত টানা। অনেক বাধা বিপত্তি দূরে চলে যায়। আর যেই বাতাসা প্রসাদটা যেটা ছড়ানো হয় ওটা পেলে তো সবাই লুপে নেয়। আর সামনে ছিল ব্যান্ড পার্টি আর এই রথের সময় একটু দুর্ঘটনার এখন খুব শুনছি, তাই সবাই সচেতন থাকবে। তো রথ টানাটানি হওয়ার পর এখন মেলা খুব বড়ই বসেছে। আর এখানে মাকে মেলায় যাওয়ার জন্য সাজাচ্ছিলাম, তো এখানে হাসাহাসি চলছিল, কারণ মাকে এমন সাজিয়েছিলাম যে মাকে চেনাই যাচ্ছিল না। তো মা নিজেকে দেখে নিজেই হাসছিল যে এটা ইটস মি, তো তাই জন্য মা অবাক হচ্ছিল। যাই হোক, এখানে আমার বোনও চলে এসেছে, কারণ মেলায় যাবো একসাথে। আর বোনকে এখন সাজিয়ে দিয়েছি অনেক কিছু খাবার, বোনও খাচ্ছে, কারণ মেলায় গিয়ে এখন পেটটা খালি রাখতে হবে। কিন্তু ও এত বোকা যে এখনই পেটটা ভরে নিচ্ছে, কারণ এরা কঞ্জুস মানুষ, তাই মেলায় খরচা করবে না বলে ঘর থেকে খেয়ে যাচ্ছে একগাদা। আর এদিকে আমিও রেডি হয়ে, দিদিও নীল পরেছে, বোনও নীল পরেছে, তাই আমিও ওই কালারেরই একটা ড্রেস পরে নিলাম। দেখুন এদিকে অন্ধকারও হয়ে গেছে, এখন বেরোনোর ভালো টাইম। আর আমি ভাবলাম হয়তো এই সময় ভিড় হবে না, কিন্তু যে দেখছি একদম মাথা খালি, মাথা দেখা যাচ্ছে। যেহেতু আমাদের এখানে রথ খুবই স্পেশাল, তাই অনেক দূর দূর থেকে মেলাতেও আসে অংশগ্রহণ করতে অনেক লোকজন। তো চলুন এই ভিড়ের মধ্যে আসল মজাটা পাবো। আর বৃষ্টি হয়নি এবছর, তাই আরও মানুষের ভিড় হয়েছে। ফার্স্টেই যাব রথের ওখানে, যেখানে চান জল দেওয়া হচ্ছে আর প্রণাম করে নেবো। এই যে রইল আমাদের রথ। আর এই রথের জন্য আমরা 1 বছর অপেক্ষা করি, কারণ এই মেলাটা হচ্ছে সবচেয়ে বড় মেলা। তো চলুন ফাইনালি চলে এসছে, আর এই মেলাটা আমি খুব এনজয় করব। আর এখান থেকে আমার কটা বন্ধুও যোগদান করবে, তাই ওদের জন্য অপেক্ষা করছি। আর এরা কী সব কেনাকাটা করছে তার জন্য আমাকে দাঁড়াতে হচ্ছে। তো কেনাকাটা হয়ে গেছে, এখন দিচ্ছি খাওয়ার দিকে। কিন্তু খাওয়ার দিকে যাওয়ার আগে আজ যাবো ডিস্কোতে, কারণ অনেক দিন ধরে ডিস্কোতে চাপার ইচ্ছা আছে। তো সেরকম চাপা হচ্ছিল না, আর মেলাতে সেরকম যাওয়া হচ্ছিল না। আজকে সুযোগ পেয়েছি যখন, আজকে সবাইকে টেনে টেনে চাপাবো। তো চাপবো না করে তো অনেক বলছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তো যাই হোক ফাইনালি রাজি করিয়েছি। কিন্তু একটা বড় ব্যাপার হচ্ছে যে রাজি করানোর পরও ওরা একদমই মুখ ঘুরিয়ে নিয়েছিল, কারণ টিকিট ফিকিট কাটা হয়ে গেছিলো। তো ভাবছিলাম কী হবে, এখন কে চাপবে, এতই ভীতু ছিল ওরা। তো ফাইনালি ওদেরকে যা হোক করে চাপাতে পারলাম। অবশ্য টিকিট কাটার পয়সা ওরা নিজেরাই দিয়েছে, নিজের টিকিট কাটার পয়সা। আর আমারও কিছুটা লজ্জা লাগছিল, কারণ এত মানুষের ভিড়ে ওই জিনিসটা চাপতে সত্যি একটা অন্যরকম লাগে। আর যখন ব্যাকের কাজটা ঘোরে তখন তো আরও। তো খুব ইন্টারেস্টিং জিনিস এই ডিস্কোটা। আর নাগরদোলাটা এখন বন্ধই হয়ে গেছে, কারণ অনেক দুর্ঘটনা ঘটেছিল। তো ফাইনালি এখন চেপে গেছি সবাই মিলে। আর তাই এটা স্টার্ট হয়ে গেছে। আর স্টার্ট যখন হয়েছে তখন কিছু মনে হচ্ছে না, কিন্তু আস্তে আস্তে যখন জোরে হবে তখন আরও বেশি এটার এফেক্টটা বুঝতে পাবো। কিন্তু আমার তো খুবই মজা হচ্ছে। কিন্তু আমার পাশে যে বন্ধু বসেছে সে তো একদম নেমে যাওয়ার চেষ্টায় আছে যে কীভাবে ওখান থেকে পালাবে। আর ওদিকে দিদি আর বোন তো খুব চিল্লাচ্ছে, আর এদিকে এনজয়ও করছে সবাই খুব। আর এদিকে এখন খাওয়া দাওয়ার পালা চলেছে, তাই একটা এগরোল নিলাম। মেলার জিনিস খেতে আমার একদমই ভালো লাগে না, তাও খেলাম। মেলাতে এসে তো কিছু খেতেই হবে। পরে এত গরম, আজকে একটু গরম ছিল, তাই গরমে একটু শরবত খেলাম। শরবতটাও খেতে দারুণ ছিল, ঠান্ডা, হালকা ঠান্ডা। তো চলুন এবার একটু বাদাম খাবো আর একটু বসবো, আর মেলা থেকে যাবো বাড়ি। এখন 10টার মতন বাজে। ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবেন, দেখা হচ্ছে পরে একটা ব্লগে।